ওই লোকে বলছে যে আমি একটা বড় খাসি লাগবো, আমি কয়দিন ধরে বিচারতেছি। কিন্তু আপনার লাইভটা দেখার পরই আমার আগ্রহ যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আসছি আসলে আমাদের আড়াইহাজার উপজেলার দাবরপুর এলাকায়। তা আমরা, আপনারা জানেন যে আড়াইহাজার পৌরসভা কোরবানির পশুহাটে প্রায় 80 কেজি ওজনের একটি খাসি উঠেছিল। সেই খাসিটি নিয়ে আমরা লাইভ প্রতিবেদন করেছিলাম। পরবর্তীতে খাসিটি বিক্রি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিবেদনটি সার্থক হয়েছে। আমরা আবার এসেছি এই যিনি খাসির মালিক তার বাড়িতে। আমরা আবার একটি প্রতিবেদন করব। আসলে এটি হচ্ছে সাংবাদিকতার সার্থকতা। একটি প্রতিবেদনের পর যখন একটি উপকার পাওয়া যায় তখনই কিন্তু সাংবাদিকতার সার্থকতা আসে। আর এই সার্থকতাটুকুই আমাদের অর্জন। তা আমরা, আপনারা জানেন যে গতকাল এই খাসিটি নিয়ে আমরা এই পৌরসভা কুরবানির পশুহাটে আমরা লাইভ করেছিলাম। পরবর্তীতে এই খাসিটি বিক্রি হয়। আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। তো খবর পেয়ে আমরা আবারও আসলাম। এই খামারি ভাইয়ের আরও দুটি খাসি আছে। তো এই যে খাসিটি বিক্রি হলো লাইভ প্রতিবেদনের পর, এটা কিন্তু অনেক আনন্দের ব্যাপার। কারণ সাংবাদিকতার তখনই সার্থক যখন মানুষের উপকার হবে। তো আমরা এই খামারি ভাইয়ের যে অনুভূতিটুকু আমরা আবারও জানার চেষ্টা করব, এবং তার যে আরও যে খাসিটি আছে সেই খাসিগুলো তিনি কত হলে বিক্রি করবেন, এবং এই খাসি তিনটে বিক্রি করে তার আসলে কতটুকু লাভ হয়েছে, আগামীতে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমরা জানবো। প্রিয় দর্শক, তো আমরা এই মুহূর্তে আসছি আড়াইহাজার উপজেলার দক্ষিণপাড়া এলাকা, অর্থাৎ দাবরপুর এলাকা। এটি ফতেপুর ইউনিয়নে পড়েছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে খামারি ভাইয়ের সাথে কথা বলবো। প্রিয় দর্শক, তো ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, ভালো আছি। ভালো আছেন? তো গতকালকে নাকি খাসি বিক্রি হয়েছে আমাদের। আপনি লাইভটা করার পরে রাত 12টা ফোন দিছে যে ভাই যে লাইভটা করছে এই লাইভের নাম্বার দিছেন রে, এই নাম্বার ঠিকানা যা যা দিছে আপনি একটু মানে বলেন, আমি আইয়া খাসিটা নিয়ে যাবো। আচ্ছা, মানে লাইভটা করার পর লাইভটা করা তুই কতক্ষণ পরে ফোন আসছে আপনারা? না এন প্রথম আমরা লাইভটা করার আধা ঘন্টা পর একটা কল আইছে। ওই লোকে 50,000 বলছে। পরে আবার রাত 12 বাজে একজন ফোন দিছে যে ভাই আমি সামনাসামনি খাসিটা দেখবো, দেখে কিনবো। পরে আইছে, আইয়া তারা মানে দেখিয়া খুব পছন্দ করছে, যে মূলত লাইভটা দেখিয়ে আসা আগুন আসা। পরে লাইভটা আইয়া দেখিয়া এরা বললো যে না, যে আন্তাজ লাইভটা করছে, যে বলছে এই অনুযায়ী খাসিটা পাওয়া গেছে এখানে, মানে পাইছি। তখন খাসিটা আমি 60,000 টাকা বিক্রি করে দিচ্ছি। 60,000 টাকা? এত কমে বিক্রি করলেন? বেশি বিক্রি করতে পারতেন। মানে বেশি বিক্রি করলাম, বড় খাসি একটু রিস্ক বুঝে নিত। যদি আবার পরবর্তীতে বিক্রি না করতে পারি সেজন্য আর কি 60,000 টাকা বিক্রি করে ফেলিস। বললেন লাইভ দেখার পরে আপনার খাসিটা বিক্রি হয়েছে, আপনার কেমন লাগতেছে? আমার খুবই আনন্দ লাগতেছে। আর আশা করি আল্লাহর রহমতে আপনার লাগি আমরা দোয়া করি যাতে এরকম লাইভ করলে সাধারণ মানুষে খাসি সুন্দরভাবে বিক্রি করতে পারে। কারণ অনেক কিছুই তো মানুষ জানতে পারে। হ্যাঁ, অনেক কিছু জানতে পারে যে এমন ধরনের খাসি আছে, বুঝেন নাই? সাধারণ জনগণ তো আপনার যারা গৃহস্থরা খাসি স্বাভাবিক পালে তারা অনেকেই জানেই না বিশেষ করে যে আপনার মতন লোক আছে বললেই আজ পর্যন্ত এইসব খাসি নেটে ছাড়েন এবং মানুষ দেখে, লাইভ দেখে আঙ্গ মতো মানুষ। আপনি কি ভাবছেন যে লাইভের মাধ্যমে খাসি বিক্রি হবে? মানে প্রথম ভাবি নাই, কিন্তু যখন লাইভ করছেন আইছে যে না আমরা দেখছি বিক্রি হয়েছে, কিন্তু বাস্তবে তার বাস্তবে আপনি পাইলেন? হ্যাঁ, বাস্তবে পাইলাম। আর দেখেছে এই জন্য একটা আগ্রহ বাড়ছে। আমি বলছি যে ন্যায্য দাম পাইলে খাসি পালমু, নাইলে আর পালতাম না। অবশ্যই দেখা গেছে আপনার দ্বারা উসিলা দ্বারা আল্লাহর রহমতে আমি ন্যায্য দাম পাইছি। আমার থেকে ন্যায্যই, মানে আল্লাহ যা দিচ্ছে তাই আলহামদুলিল্লাহ। আমার তো ফালের খাসি, এমন তো আমি কিনে বিক্রি করতেছি তা না, মানে একসাথে টাকাটা পাইলাম। একসাথে টাকাটা পাইলাম, এটি আলহামদুলিল্লাহ। তিল তিল করে খরচ করলেন, একসাথে পাইলেন। পাইলাম, আমি অনেক খুশি। হ্যাঁ, অনেক খুশি আমি। তাই? হ্যাঁ। আর এই দুইটা কেমন দামে বিক্রি করবেন? এই দুইটা 80,000 তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, দুইটা 80,000 টাকা করে বিক্রি করে দিবেন? বিক্রি করে। এত কম কেন ভাই? এত কম? আমার ফালের কাশি আমি চাই না যেমন যারা কুরবানি দিব তারা আল্লাহর পথে এটা নিব, কুরবানি হইব, যাতে তারা নিয়ে আফসোস না করে যে ভাই এটা আমি ঠকছি। এই ধরনের আফসোসটা যাতে মানুষের ভিতরে, উদ্দেশ্য হলো যাতে না ঠকে, পাশাপাশি যাতে আপনার টাকাটা লাভ লস নাই, একসাথে আসলো, এটি আনন্দ। এটি আমার মূল আনন্দ। তাই? এই কয়জনে ফোন দিছিল আপনারে? আমারে 5-6 জন ফোন দিছে। খাসিটি লাইভের পরপরে ফোন দিছে। অনেকে বলছে যে আসবো ভাই। এই যে ভদ্রলোক কিনে নিলেন, যে ব্যক্তি, ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি দুপতারা। দুপতারা থেকে নিছেন না? দুপতারা বিক্রি হয়েছে খাসিটা না? দুপতারা না?
মাধবদী জিজ্ঞেস করেন নাই? এই লোকে আসছে যে আপ্যায়ন করেন এই লোকটারে? হ্যাঁ আপ্যায়ন করছি। করছেন? হ্যাঁ এই লোকে আইছে, এই লোকে বলছে যে আমি একটা বড় খাসি লাগবো, আমি কয়দিন ধরে বিচারতাছি। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনার লাইভটা দেখার পরই আমার আগ্রহ যাচ্ছে। লোকটা বাড়ি হলো মাধবদী? হ্যাঁ মাধবদী। তাই? হ্যাঁ পরে মাইকুলে আইয়া কিনে লয়ে গেছে। লোকটা মূলত হইছে মানে এই লোক দাঁড়ান করে চিনে না বা না, মূলত হইছে লাইভ দেখছে, লাইভের মধ্যে ঠিকানা আমি কেন আবার দেওয়া আছিল। হ্যাঁ আবার আমরা ফোন দিছে আইয়া নিছে আর কি। আচ্ছা তো আপনি তার কাছে যে খাসিটা বিক্রি করলেন তো তারে জিজ্ঞেস করেন না যে আপনি লাইভ দেখে বিশ্বাস করলেন কেমনে যে খাসিটা এইভাবে হবে? উনি বলছে যে ওনার লাইভ আমি আরো দেখছি, যে মূলত গিয়া ওনার লাইভ যা করে তা সঠিক। সঠিক? হ্যাঁ সঠিক, মানে বলছে মানে আত্মবিশ্বাস আছে আমাদের প্রতি। আছে এইজন্যই আসা, না এলে এত দূর থেকে আইছে বুঝেন না। কারণ আমরা তো ধোঁকাও দিতে পারতাম। ধোঁকাও দিতে পারতো। ধোঁকা মানুষ দেয় না। রাত 12টা যাইতেছে, মানে রাত 12টা বাজে আসছে। হ্যাঁ রাত 12টা বাজে আইছে, আপনার এই লাইভটা দেখার পরই আইছে। আমার আরেকটা খাসি আছে, ও আইতাছে। আচ্ছা তো প্রিয় দর্শক, আসলে এই হলো সার্থকতা। যখন কোন সাংবাদিক নিউজ করে, যখন যারা দর্শক আছেন তাদের কাছে যখন এটা আত্মবিশ্বাস থাকে যে নিউজটি সঠিক, তাহলে কিন্তু সাংবাদিকতার সার্থকতা। আর এটাকেই বলা হয় বস্তুনিষ্ঠ সংবাদ। আর এই সংবাদের মাধ্যমেই আমরা উপকৃত হই। কোনো মিথ্যা নিউজ, কোনো অবাস্তব নিউজ, কোনো ফেক নিউজ আড়াইহাজার সময় যে করে না, এটাই তার বাস্তব প্রমাণ। এই খামারি ভাইও কিন্তু সেটি অপকটে বললেন, তাই না? আসলে নিউজটা বিশ্বাস বুঝেন না, 12টা বাজাইছে, বিশ্বাস না করলোই এত রিস্কের মধ্যে। আমাদের সাথে উনি আগে থেকেই দেখে আপনাকে লাইভ এবং বিশ্বাস করে বলে আইছি। আলহামদুলিল্লাহ। এই যে সার্থকতা, এই সার্থকতাটুকুই আমাদের সাংবাদিকতার বড় অর্জন। তো এই ভাইয়ের 2 খাসি আছে, এই 2 খাসি তিনি 80,000 টাকা হলে বিক্রি করে দিবেন। এগুলির ওজন কেমন হবে ভাই? এগুলির ওজন 45 কেজির মতো হচ্ছে। 45 কেজি গড়ে হবে না? আচ্ছা আমরা যদি 40 কেজিও ধরি তাও তো বাজার মূল্য 1000 করে কেজি। এমনি তো স্বাভাবিকভাবে বাজারে খাসির কেজি হচ্ছে প্রায় 1500 টাকা অরিজিনাল খাসি। আর বুঝে নিতে বাজারের অবস্থা। তো কুরবানির ঈদ উপলক্ষে আসলে এই ধরনের বড় বড় খাসি কিন্তু আমরা তো বিভিন্ন কুরবানির হাটে যাচ্ছি, বড় খাসি কিন্তু খুবই কম। এবং এই ধরনের ফ্রেশ একদম তিনি দেশীয় খাবার এই খাসিগুলোকে খাওয়াচ্ছেন, যার কারণে খাসিগুলো খুব হৃষ্টপুষ্ট, সুটমদ এবং খুব নাড়াচাড়া করে। তো এই 2টা খাসিও যাতে আমার এই খামারি ভাইয়ের বিক্রি হয়, এই উদ্দেশ্যে মূলত আমরা আসা। এবং আমরা জানতে পেরেছি যে তিনি আমাদের এই লাইভের পরে তার এই খাসিটি মাধবদী এলাকা থেকে কোনো এক ব্যক্তি, কোনো এক ভদ্রলোক কিনে নিয়ে গেছেন। এই সংবাদটি পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু আসলাম। তো আমাদেরকে ভাই খবর দিলেন না যে? ভাই নাম্বার আসিল না, তো এইজন্য চেষ্টা করছিলাম যে বাইরেটা জানাই। অর্থাৎ আমাদের তো অবদান আছে, এটাই আমাদের সার্থকতা। তো প্রিয় দর্শক, আর এই 2টা খাসি আছে, আপনারা যদি কিনতে চান তাহলে খামারি ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন। এখানে আমাদের এই খামারি ভাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে উৎসাহ, অর্থাৎ আমাদের প্রতিবেদনের মাধ্যমে তিনি যেহেতু খাসিটি বিক্রি করতে পেরেছেন, এখানে তার একটি উৎসাহ হয়েছে। এই খাসিটি যদি তিনি হাটের পর হাট যদি ঘুরে বেড়াতেন, খরচ হতো, খাসিটি অসুস্থ হয়ে যেত, এতে করে কিন্তু তার মনটা ভেঙে যেত। আগামীতে তিনি আরো, অর্থাৎ এবার করছে 3টা খাসি, আগামীতে আমরা ওনার কাছে দাবি করবো আগামীতে 5টা খাসি করবেন। এইভাবে আমরা আপনার পাশে, আমরা যারা সাংবাদিক আছি, বিশেষ করে আড়াইহাজারের সময় আমি হাকিম ভুঁইয়া আপনার পাশে সবসময় থাকবো। এবং প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছেন, আমরা প্রতি ঈদুল আজহাই এই প্রান্তিক পর্যায়ে ছোট ছোট খামারিদের পাশে আমরা এইভাবে থাকি, যাতে আমাদের খামারিরা 2টা পয়সা লাভ করতে পারে। লাভ করতে না পারেও অন্তত তার পুঁজিটা যাতে আসে। এবং ভালো যারা কুরবানি করেন, যারা বড় বড় কুরবানি করেন, পছন্দসই কুরবানিগুলো যারা করছেন বা করেন, তাদের হাতে আমাদের এই সুন্দর সুন্দর কুরবানিগুলো আমরা তুলে দিতে চাই। আমাদের খামারি ভাই লাভ না করুক, তার পুঁজিটা আসুক, এটি আমাদের উদ্দেশ্য। প্রিয় দর্শক, এখানে আরো একটি খাসি রয়েছে, সেটি নিয়ে আমরা আলাদা আপনাদেরকে দেখাবো, সেটির দাম কেমন যাবে সেই মালিকের সাথে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, তো সবাই ভালো থাকবেন। আমাদের এই প্রতিবেদনটি বেশি বেশি করে শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন, উৎসাহিত করবেন। আমি হাকিম ভুঁইয়া, আড়াইহাজারের সময়।